ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আজকে আমরা দেখব রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। তোমরা শুনে থাকবে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্বের কথা। তো এই দুটো ভার্বের মধ্যে পার্থক্যটা কি আজকে আমরা খুব সংক্ষেপে জানব। দেখো, রেগুলার ভার্ব হচ্ছে যখন কোনো ভার্বের পাস্ট ফর্ম করার জন্য ডি বা ইডি লাগাতে হয়। যখন কোনো ভার্বে যখন পাস্ট ফর্ম করব, তখন যদি আমরা ডি বা ইডি লাগিয়ে পাস্ট ফর্ম করি, সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর পাস্ট ফর্ম করার জন্য ডি বা ইডি না লাগিয়ে লেটারগুলোকে চেঞ্জ করা হয়, কিছু কিছু লেটারকে চেঞ্জ করা হয়। যেরকম আমরা এক্সাম্পল দেখব, প্লে। প্লে ভার্বের পাস্ট ফর্ম কি? প্লেড। আচ্ছা, প্লের পাস্ট ফর্ম করার জন্য আমরা কি করেছি? লাস্টে ইডি লাগিয়েছি। ইডি লাগিয়ে আমরা করেছি প্লে থেকে প্লেড। কিন্তু দেখো, সি থেকে পাস্ট ফর্ম করার জন্য, সি এর পাস্ট ফর্ম করার জন্য আমরা লাস্টে ইডি বা ডি কিছুই লাগাইনি। আমরা লেটার চেঞ্জ করেছি এবং কিছু লেটার লাগিয়েছি। যেমন দেখো, সি থেকে হয়ে গেছে স। সেরকমই আরও উদাহরণ দেখো, ওয়াক এর পাস্ট ফর্ম ওয়াকড। দেখো, ইডি লাগিয়েছি, তার জন্য এটা হচ্ছে রেগুলার ভার্ব। আর টেক থেকে যখন টুক করেছি, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। এখানে কোনো ইডি বা ডি লাগেনি। হ্যাংয়ের পাস্ট ফর্ম কি? হ্যাংড। আরেকটা হ্যাং হয়, যেটা হচ্ছে হ্যাং থেকে হাং। এটা একটা হ্যাং থেকে হাং হয়, আর একটা হ্যাং থেকে হ্যাংড হয়। যখন আমরা হ্যাং থেকে হাং করব, এটা হয়ে যাবে ইররেগুলার ভার্ব। আর যখন আমরা হ্যাং থেকে হ্যাংড করব, তখন এটা হয়ে যাবে রেগুলার ভার্ব। যেমন আরেকটা ইররেগুলার ভার্ব হচ্ছে বিল্ড থেকে বিল্ট। দেখো, ডিটাকে চেঞ্জ করে আমরা টি করে দিয়েছি পাস্ট ফর্ম করার সময়, তখন এটা হয়ে যাবে বিল্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে ইররেগুলার ভার্ব। বিলিভ, লাস্টে ডি লাগিয়েছি, তাহলে বিলিভড। দেখো, যখন লাস্টে ই থাকবে, যেমন বিলিভ VELIEVE, লাস্টে যদি ই থাকে তাহলে ইডি লাগানোর দরকার নেই, আমাদের শুধু ডি লাগাতে হবে। আর লাস্টে ই না থাকলে ইডি লাগাতে হবে। এটা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব লেটার চেঞ্জ করতে হয়, এর কোনো নিয়ম নেই। ওয়ান্ট থেকে পাস্ট ফর্ম করার জন্য ওয়ান্টেড। পুট থেকে পুট, এর কোনো চেঞ্জ হয় না, তার জন্য এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব।